স্বামীর মন জয় করতে হলে কোনো রূপের প্রয়োজন হয় না, শুধু এই চারটা জিনিসের খুব দরকার। 1. স্বামীর কথা মতো চলা। 2. আয় বুঝে ব্যয় করা। 3 নম্বর হচ্ছে একটু ধৈর্য ধরা। আর 4 নম্বর হচ্ছে স্বামীকে সম্মান করা। ব্যাস। क्या बताऊं क्या है जादू तेरी सारी बातों में, सोचती रहती हूँ अक्सर तुझको तन्हा रातों में, नींदों में तो ख्वाब। আজকে দেখবো কার কার সাহস আছে আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার। যদি প্রেমের প্রস্তাব দেওয়ার সাহস থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আই লাভ ইউ লিখে যাবেন। পৃথিবীর সব থেকে বড় বেইমান হলো নিজের মন। নিজের হয়ে অন্যের জন্য কাঁদে। আপনার সামনে তো আমার ভিডিওটা চলে গেল, তাহলে কেন অবহেলা করছেন? অবহেলা না করে একটা লাইক কমেন্ট দেন না, এতে কিন্তু আপনারই উপকার হবে। দিয়ে দেখেন একবার। কিছু মনে না করলে একটা কথা কইতাম, ভিডিওতে একটা কমেন্ট করে যাবে। আসলে এখনকার মেয়েদের মাঝে বিলাসিতা বেশি, শখ পূরণের ইচ্ছা বেশি, চাহিদা বেশি। নিজের যোগ্যতার চাইতে যখন মানুষ খুব বেশি আবদার করে ফেলে না, তখন এটা চাহিদার থেকেও বেশি চাওয়া হয়ে যায়। একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে যখন একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেকে বিয়ে করে, তোমাকে আমি এখনো ভালোবাসি, ছেড়ে গিয়েছো, খুব কষ্ট পাইছি, কি করব বলো? আমি তো ডানা কাটা পরীর মতো সুন্দর নই, কারণ সুন্দর ছাড়া তো পুরুষকে আঁকড়িয়ে ধরে রাখা যায় না। আর নারী যেমন ভালোবাসে পুরুষের টাকাকে, তেমনি পুরুষ ভালোবাসে নারী। পাগলের সুখ নাকি মনে মনে? পাগলের সুখ বলতে আপনি কি বুঝেন? কমেন্ট করে জানাবেন। আসলে মানুষ কল্পনাতে অনেক সুন্দর, কারণ কল্পনা করে মানুষ যে একটা আনন্দ পায়, সে আনন্দ হচ্ছে অনেক আবেগী একটা জিনিস। যেমন ধরেন আপনি কল্পনা করলেন যে, আর পুরুষ মানুষের কথা কি বলবো, সাথে থাকলে তো পুরুষ মানুষ তার স্ত্রীর জন্য সবকিছুই করে। তো অভাবটনের কারণে কখনো সম্পর্ক বিচ্ছিন্ন হয় না। যেমন একজন দেশে থাকাকালীন একজন ভাই স্বপ্ন দেখে যে আমি প্রবাসে যাব, প্রবাসে গিয়ে আমি অনেক টাকা ইনকাম করব, আমার মা অসুস্থ, আমার মায়ের চিকিৎসা করব,